শীতকালে সব করিবে, পুকুরে যদি চান করো না অর্ধেকটা কাঠি যাবে, জ্বলে পা মানে মুরগি মারলে যেমন কেটে যায় না শীতকালে, একটু রেখে দিলে সেরকম কেটে যাবে। আর দেখো শীতকালের একটা ব্যাপার আলাদা, ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। কোনটা বলো তো? শীতকালের ব্যাপার হচ্ছে এইটা, শীতকালে চান করা। দেখো শীতকালে চান মানে ওটা মানে খুব বড় ব্যাপার, ঠিক আছে? যেটা হচ্ছে এই যে এইটা, জলের সামনে যে দাঁড়িয়ে থাকা, জলকে প্রণাম করা, গড় করা, একটু একটু মাথায় নিবা, তারপরে ধীরে 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 চান করা, ঠিক আছে? গরমকাল হলে এখন 3 পাল্টি হয়ে যেত, ঠিক আছে? কিন্তু শীতকাল না, পিঠ মিট গায়ে হাত পায়ে সোজা হয়ে যাচ্ছে। শীতকাল হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে? পিঠ মিট গা হাত সোজা বেঁকে যাচ্ছে মালটা একবারে। এটা হচ্ছে শীতকালের খুব বড় ব্যাপার, সত্যি বলছি। শীতকালে সব করিবে, পুকুরে যদি চান করো না অর্ধেকটা কাঠি যাবে, জ্বলে পা মানে মুরগি মারলে যেমন কেটে যায় না শীতকালে, একটু রেখে দিলে সেরকম কেটে যাবে। আর দেখো এ ডুবরে ও আর্ধেকটা কাঠাই যাবে, দেখছো? ও আর্ধেকটা কাঠাই গেছে, ঠিক আছে? ও মরে যাবে, তেল সাবান মাখতে মাখতে ঝোলে পাওয়া যাবে, ঠিক আছে? লুম ফুম সব একদম কেটে গেছে। বডি তুমি যতই দেখা হইলো সব কাছে ডাক, সেটা সবাই বুঝতে পারছে না, ও কাছে ঠান্ডা লাগছে না। শীতকালে চান দেখো, মানে গরমকালে যেটা মানে কি বলবো, গরমকালে আমরা ওই পুকুরে অর্ধেক দিন পড়ে থাকতাম, অর্ধেক দিন মানে ডুবে ডুবে চোখ মুখ লাল হয়ে যেত। তারপরে কী করতাম যেন ঘরের লোক যাতে না বুঝতে পারে, এই যে আমাদের মাটির হাঁড়ি থাকে না, মাটির হাঁড়ির যে কলমকুচি মানে রাস্তায় পড়ে থাকতো, সেগুলোকে চোখে নিতাম, মানে চোখের পাতার উপরে নিতাম, মানে চোখের যাতে লালটা কেটে যায়। এটা হতো, এটা সত্যি কথা। আমরা ডুবে ডুবে পুকুরে জলে মানে চোখ মুখ লাল করে নিতাম, গা হাত ছোটরানি পড়িয়ে যেত, দিয়ে মোটামুটি ওই চোখগুলা যাতে সাদা হয়ে যেত। নাহলে ঘরের লোক তো বলবে তুই কখন গেছিলি রে পুকুর, চোখ মুখ ডুবে ডুবে তো লাল হয়ে গেছে। ওই টেকনিকটা আমরা করতাম, ওই রাস্তার যে খলমকুচি মাটির হাঁড়ি যে থাকতো, ওটা রোদে তো গরম হয়ে যেত, গরমকাল রোদে গরম হয়ে যেত, তো ওইটা চোখে নিতাম আমরা যাতে চোখটা সাদা হয়ে যায়, ওই টেকনিকটা করতাম। সবাই দেখছো মালটা কেউ চান করছে। তুমি যতই দেখো বস, শীতকালে আর গরমকালে আমাদের ডুবতে পারবে নি, হ্যাঁ কখনোই পারবে নি। তুমি পারবে এখানে 10টা ডুব মারতে পারবে? যতই হুঁ বলো, আচ্ছা মারো দেখি 10টা ডুব, সরকারও দেখছে তোমার জন্য কি করতে পারে, করবে। করো 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 ভাই, আমরা গরমকালের মজা শীতকাল নিতে পারি না, কখনো পারি না। এই পুকুরে মরে যাবে 10টা ডুব মানে মানে মাছের মতো কাঠাই মাছ যাবে। তুই মাছ ধরতে পারি পুকুরে? ধর দেখি, ধর একটা মাছ ধর, পুরা করে খাবো, ধর। মানে নিচের জলটাকে যখন যাবে না ডুবে মাছটা ধরতে, তেল কেটে যাবে বস, মানে মানে জীবন বাড়াই যাবে। তোমরা বুঝতে পারছো কি না পারছো কি বলছি? জলদি রে বাবা, ঘর জানা পড়েগা। আর তুমি বেশি নিয়ে ডুবতে পারেগা, যত মুখ ঘুরাও তুমি বেশি নিয়ে ডুবতে পারেগা। তোমার হয়ে আসছে লে রে, গা হাত পা ফুলালে কি গরম বাড়িবে শরীরে? যা ডুবো 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 ডুবো, আস্তে আস্তে যাচ্ছে, দেখো পা হাত গা এরকম বিকিয়ে যাচ্ছে। ডুবো রে। এই হচ্ছে পুকুরের চান শীতকালে, মানে ওই 1-2 ডুবের বেশি লিবে নি, 1-2 ডুবের বেশি লিবে নি। গরমকাল পেয়েছে যে 10টা 20টা 30টা ডুব মারবে, ওই 1-2 ডুবের বেশি লিবে নি, হয়ে গেছে। হালকা করে সরষা তেলটা মাখবে, সবসপা করে। কি তেল নিয়েছে? সরষা তেল তো, সরষা তেল মাখা লেড়কা এগুলা বলছে না, বডি অয়েল নিয়ে এসছি, বডি অয়েল মাখা লেড়কা লয়, সরষা তেল মাখা লেড়কা এগুলা বলছে না, সরষা তেল নিয়ে আসিনি। ল দেখো বললাম না কটুক মারবে। নেহান ন্যাচারাল, ই তো ঘুরে ঠান্ডা লেগে যাবে রে। আরে সবসপা করে সরষা তেলটা মাখো দাদা, গায়ে জল লাগবে নি, জল গায়ে ছুঁয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? নাম্বার 1 কোকোনাট অয়েল, হ্যাঁ সরষা তেল মাখছে, ঠিক আছে? সরষা তেল মাখলে কি হয় শীতকালের সময়, আমরা তো আমাদের শীতকালের চানটা তোমাকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? শীতকালে চান করতাম আমরা, হাত পায়ে গিয়ে এসে পুকুরে ধুয়ে নিলাম সাবান দিয়ে কুচকুচা করে, তারপরে ডুব মারবো নি, কিন্তু হাত পাগুলো ঘুরে নিলাম সাবান দিয়ে কুচকুচা করে, তারপরে সবসপা করে সরষা তেল একদম একদম গায়ে যেমন একটু চিমটালে তেল বেরাবে, ঠিক আছে? সেরকম সবসপা করে সরষা তেলটা মাখতাম, মাখার পরে আর জলে যে ঝাম মারতাম। মানে তাহলে কি হয়, মানে একবারে ডুব মারবো, 2-3 বার ডুব মারবো নি, একবারে ডুব মারবো, মানে ডুববো আর ডুববো। তাহলে ব্যাপারটা কি হবে, তাহলে ব্যাপারটা ওই যে সরষা তেলটা সবসব করে মাখছি, ওই মাখাটায়
জলটা ঠিকঠাক গায়ে লাগবে নি, ডুববার উঠে গেলাম, বাস শীতকালের চান কমপ্লিট। ঠিক আছে, চুল গা হাত পা ঘুনসি ভিজে গেল। মানে যদি চান করে উঠলাম তো কিছু বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করবে তুই চান করেছু, আমরা বললাম হ্যাঁ করেছি, দেখি তোর ঘুনসিটা কেমন ভিজা, তো ঘুনসিটা ভিজে গেল, চুল গা হাতগুলো ভিজে গেল। তাহলে ব্যাপারটা ওরা কী ভাববে যে চুলটা তো এমনি তো হাত জলে ভিজাই নেবে আর হাত পাগুলো ভিজাই নেবে, তাহলে ঘুনচিটা যদি ভিজা থাকে তাহলেই তুমি চান করেছো। ঠিক আছে, ওই জন্য দেখা হবে ঘুনচিটা দেখি আগে তোমার। ওই জন্য ওই হাত পা ধুয়ে তেল আমাকে টপাক করে ডুব মারি দিলাম, ঘুনচিয়ে ভিজে গেলাম, মাথা চুল সব ভিজে গেলো, চান করেছি। এইটা আমরা ছোটোবেলায় করতাম। সেইটা মালটা করছে দেখো। ঠিক আছে, আর গরমকাল হলে ইয়াকে ধরে রাখা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার হতো। একবার সেদিকে যেত, একবার এদিকে যেত, একবার ওদিকে যেত, একবার এদিকে যেত, 1 ঘন্টা 45 মিনিট ডুবতে হয় এখানে। আর এই যে শীতকালের চান হয়ে গেছে, হয়ে গেছে বস, এবার জামা প্যান্ট পরে নিবে। তোমরা দেখলে তো 2 মিনিট লাগলো চান করতে। আর গরমকাল হলে ছোটোবেলায় আমাদের তো চোখে কলম কুচি লাগানো অভ্যাস ছিল, না চোখ লাল হয়ে তো ঘরের লোক পিঠে মরাই দিবে। ঠিক আছে, ডুবে 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 1 ঘন্টা 1.5 ঘন্টা ডুবতাম গরমকালে। এবারে চোখ মুখগুলো তো লাল হয়ে যেত, তো গোটা লাল। ঠিক আছে, ঘরেতে গেলে তো জানতে পেরে যাবে যে কতক্ষণ ডুবেছে মালটা। ওই জন্য ওই রাস্তার কলম কুচি উঠায় চোখে নিতাম। তাহলে এই গরম কলম কুচি তখন তো গরমের সময় হুদা গরম রোদ, কলম কুচিগুলো গরম হয়ে যেত, তো চোখে নিলে পরে এই চোখের লালটা কেটে যেত। তাহলে ঘরের লোক বুঝতেও পারলেন না কতক্ষণ ডুবেছে। কে রে চান করতে গেলে, হ্যাঁ এই গেলাম আর এই এলাম, দেখো না চোখগুলো লাল হয়েছে, হয়নি মানে 1/2 ঘন্টা ডুবেছি। ওই টেকনিক্যালটা করতাম আমরা আর কি। ঠিক আছে, তো মোটামুটি ইয়ার চান হয়ে গেছে, জামা প্যান্ট পরে নিয়েছি আমরা ঘর চলে যাবো। ঠিক আছে ভাই, ঘর চলে গেলাম, চান হয়ে গেছে, আবার দেখবার কি আছে। ঠিক আছে, এটাই হচ্ছে শীতকালের চান, সব থেকে বড় ব্যাপার এটাই। ঠিক আছে, তাহলে রেখে দিলাম। হ্যাঁ, চান দেখে লেছে, ও প্যান্ট পরে নিচ্ছে মানে আর কি কিছুই নাই, শেষ। ঠিক আছে, এটাই আমরা শীতকাল চান আর কি। ঠিক আছে ভাই, রেখে দিলাম।